নিচ্ছি লবণ হলুদ দিয়ে। এরপর এগুলো ভালো করে ভাজি করে তুলে রাখছি। এখন আবার একটু তেল দিয়ে এটার মধ্যে 2টা তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভাজি করে নিচ্ছি। এখন গন্ধ বেরোলে এটার মধ্যে নতুন আলু, বেগুন, মূলা দিয়ে খুব ভালো করে ভাজি করে নিই। এটার মধ্যে লবণ হলুদ দিয়ে দিচ্ছি। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজি করে নেব। এখন ভাজি হয়ে গেলে এটার মধ্যে ভালো করে ধুয়ে কেটে রাখা পালং শাকগুলো অ্যাড করে দিচ্ছি। আর পাশে আর একটা কড়াইতে তেল গরম করে সেটার মধ্যে কিছু ডালের বড়ি ভেজে নিচ্ছি। এখন ঢাকনা তুলে একটু সিদ্ধ হয়ে গেলে শাকের মধ্যে বড়ি আর ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে এটা খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নিয়ে একটু ঢাকা চেপে রাখছি আরও কিছুক্ষণ। তারপর আরও একটু সিদ্ধ হয়ে গেলে এটার মধ্যে মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2 চামচ জিরা বাটা, 2 চামচ ধনিয়া